তাই সুদামার জন্ম হলো, সেই ইচ্ছা পূরণ হবে তার দাপর যুগে। জন্ম নিলেন ব্রজধামে, মোটুক ব্রাহ্মণের ঘরে। মায়ের নাম কি? রচনা দেবী, তাই তো? কি বললাম মা? রচনা দেবী। এই রচনা নয় গো, খেপা আছে, এই ভাবছে রচনা স্বস্তিকা, ও সব নয়। রচনা দেবী জন্ম নিলেন কোথায়? বৃন্দাবনে। ধন্য হলো বৃন্দাবন। শুধু কৃষ্ণর আবির্ভাবে নয়, ত্রেতার ভরতের আবির্ভাবে সুদামা রূপে জন্ম নিলেন। তাই বলুন সবাই, বৃন্দাবন ধাম কি জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, মধুর শ্রী বৃন্দাবন ধাম। আছে শ্রীদাম সুদাম, দাম সুদাম যত সখাগণ। শ্রীরাম সুদাম দামে সুদাম যত সখাগণ। বৃন্দাবন কোন জায়গা গো? একবার সবাই মিলে জয় দেবেন, বলুন ব্রজবল্লভপুর নাম বৃন্দাবন ধাম কি? এটাও বৃন্দাবন। কেন? যেথাই নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। যেথায় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় জয় মধুর শ্রী বৃন্দাবন। জয় জয় মধুর শ্রী বৃন্দাবন, বৃন্দাবন ধাম। সুদামার সঙ্গে কৃষ্ণ ভগবানের প্রথম পরিচয় হয় গুরুর আশ্রমে। কিন্তু জগতে আমরা বেশিরভাগ কীর্তনিয়াগণ প্রচার করি যে বৃন্দাবনের যে সুদাম সেই নাকি সুদামা। কিন্তু হরিবোল, যারা সুদামা চরিত পড়েন তারা অবশ্যই জানেন যে সুদামার সঙ্গে কৃষ্ণের পরিচয় হয় প্রথম গুরু বাড়িতে, শান্তিপুনি মুনির আশ্রমে। হরিবোল। যাই হোক, আমি এটুকুই পেয়েছি, গুরুর বাড়িতে প্রথম পরিচয়। তাই আমি জেনে বুঝে বৃন্দাবনের সুদামকে সুদামা করে গাইব না। আমিও আগে গিয়েছি, গাইনি তা নয়, আমিও গিয়েছি, কিন্তু যখন থেকে জানতে পেরেছি যে সুদামার সঙ্গে কৃষ্ণ ভগবানের পরিচয় হয় গুরুর আশ্রমে, তা আমরা সেই পথ ধরেই গাইব সুদামা চরিত অনুযায়ী। আসুন সবাই মিলে। সুদামা ছোটবেলা থেকে তার মায়ের কাছে বলে, মা, জগতে ভগবত প্রেম পাওয়া যায় কি করলে? বলে, শোন বাবা, ভক্তি অনুরাগে তো ভগবানকে পাওয়া যায়, তবে গুরুর সান্নিধ্য করতে হয়। গুরু, অন্ধকার থেকে আলোর পথ যে দেখাবে সেই হলো গুরু। তুই গুরুর সন্ধানে যা। বলে, মা, কোথায় পাবো এমন গুরুদেব? মা বলে দিলেন, বাবা, তুই যা কাশীধাম, অবন্তীনগর, উজ্জয়ন, সেইখানে গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রম আছে, তুই সেখানে যা, সেখানে দীক্ষা শিক্ষা নিবি, বেদ বিদ্যায় পণ্ডিত হবি, আর গুরুর সান্নিধ্য পেয়ে ভগবানের সেবার অধিকারী হবি। যা। চলেছে সুদামা, ছোট্ট সুদামা কোথায়? গুরুর বাড়িতে। সেইখানে কিন্তু কৃষ্ণ ভগবান দাদা বলরামও আছে, সেখানে দীক্ষা শিক্ষা নিচ্ছে। সুদামা চলেছে গুরুর বাড়ি, আর মুখে গাইছে কি? জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়। দুহাত তুলে সবাই মিলে গুরু জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণে গুরুর জয় জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু শ্রী গুরু প্রাণে গুরু জয় জয়। জয় দিলে জয়ী হবে, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে, গুরুদেবের জয় দাও। জয় দিলে জয় হবে, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা
তোমরা গুরুদেবের জয় দাও, তোমরা গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, তোমরা গুরুদেবের জয় দাও, তোমাদের মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও। মনোবাঞ্ছা পুরাইবে, একবার গুরুদেবের কৃপা হলে মনোবাঞ্ছা পুরাইবে, গুরুদেবের কৃপা হলে মনোবাঞ্ছা পুরাইবে, মনোবাঞ্ছা পুরাইবে, মনোবাঞ্ছা পুরাইবে, মনোবাঞ্ছা পুরাইবে, মনোবাঞ্ছা পুরাইবে, গুরুদেবের জয় দাও। দুহাত তুলে সবাই বলুন, পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি জয়, শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি জয়। শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি জয়। গুরু মহারাজ বাইরে বেরিয়ে এলেন, দেখলেন একটা ফুটফুটে ব্রাহ্মণ সন্তান দাঁড়িয়ে গুরুদেবের জয় গুরুদেবের জয় গাইছে। বলছে, হ্যাঁ বাবা, তোমাকে তো কোনোদিন দেখি নাই, কোথা থেকে এসেছো তুমি, কি তোমার পরিচয়? আমি গুরুদেব, আমি অনেক দূর থেকে এসেছি, বৃন্দাবন। আমার পরিচয় ব্রাহ্মণের সন্তান আমি, সুদামা মোর নাম। ব্রাহ্মণের সন্তানে আমি, সুদামার নাম। শিক্ষার উদ্দেশ্যে আইলাম এই স্থান, শিক্ষার উদ্দেশ্যে আইলাম স্থান। এইভাবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী, আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, আমায় একটু জায়গা দাও না। তোমার চরণ ধরে মিনতি করি, আমায় একটু জায়গা দাও না শুনি, চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না শুনি, চরণ ধরে মিনতি করি, একটু জায়গা দাও না শুনি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিক্ষা গ্রহণের লাগি আইলাম স্থান। গুরুদেব কখনো পরীক্ষা না করে কাউকে দীক্ষা দেন না। যেমন আপনারা নাম শুনেছেন হৃদয় চৈতন্য ঠাকুর, যিনি প্রভু দুঃখী কৃষ্ণদাসকে বলেছিলেন জল নিয়ে আসবি, মাথায় ঘা হয়েছিল, তবুও কিন্তু গুরুর সেবা থেকে বঞ্চিত হননি, গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হননি। কেন? যিনি সদ্গুরু হবেন তিনি সবসময় পরীক্ষা করবেন। তা ব্রাহ্মণের একটা ছেলে হঠাৎ করে এসে বলছে, আমি আপনার কাছে দীক্ষা শিক্ষা নিতে চাই, গুরুদেবকে এমনি এমনি দিয়ে দেবেন? গুরুদেব আগে পরীক্ষা করছে যে যাকে আমি মন্ত্র দেব সে আমার মন্ত্র নেবার যোগ্য তো, সে মন্ত্র পালন করবে তো। যে আসল গুরুদেব হন তিনি সবাইকে কিন্তু বিচার করে দেন। কেন? শিষ্য যদি গুরু মন্ত্র নিয়ে অমর্যাদা করে গুরুদেবকেও অপরাধের ভাগী হতে হয়। তার কারণ হচ্ছে দীক্ষাকালে শিষ্য যদি গুরুচরণে করে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমধন, মানে শিষ্য গুরুর নিজের হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। তাহলে বুঝতে পারছেন গুরুর মাহাত্ম্য কি। রামকৃষ্ণ দেব দাঁড়িয়েছিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ওইখানে গঙ্গার পাশে। তার খুব পণ্ডিত যুক্তিবাদী, তার নাম হলেন বিবেকানন্দ নরেন। এসে পাগলা ঠাকুর রামকৃষ্ণ দেবকে প্রশ্ন করছেন, ঠাকুর তুমি বলো গুরু করতে গুরু করতে গুরু করতে গুরু ধর গুরু ধর, তো গুরু কেন ধরবো? তখন রামকৃষ্ণ দেব বললেন, নরেন তাকিয়ে দেখ, একটা স্টিমার যাচ্ছে চন্দননগরে, বলতো স্টিমারটা যেতে কত সময় লাগবে? বলছে, ঠাকুর স্টিমার তাড়াতাড়ি যাবে তো 40 মিনিট লাগবে। বলে বেশ। এইবার তার পাশে একটা দেখ ছোট নৌকা যাচ্ছে চন্দননগর, কলকাতার ওই হাওড়া ব্রিজের ওখান থেকে চন্দননগর যাবে। বলতো ছোট নৌকাটার কত সময় লাগবে? বলছে ছোট নৌকা তো আস্তে আস্তে যাবে, 2 ঘন্টা সময় লাগবে। বলছে আচ্ছা নরেন, ওই স্টিমারটার সঙ্গে যদি ছোট নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তাহলে কতক্ষণে যাবে? বলছে ঠাকুর সাধে কি তোমায় পাগলা ঠাকুর বলে? স্টিমারটার সঙ্গে ছোট নৌকাটাকে বেঁধে দিলে স্টিমারটা যখন যাবে নৌকাটাই তখন যাবে। বলছে ওরে খেপা, আমি তো এই কথাটাই বলছিলাম যে গুরুচরণ ছাড়াও
ভক্তি অনুরাগ থাকলে ভগবান প্রেম পাওয়া যায়, কিন্তু গুরু চরণ যদি কেউ ধরে থাকে তাকে বিলম্ব সইতে হয় না, তাড়াতাড়ি ভগবানের চরণ পদ্ম লাভ করেন। তাই জল খেতে হবে ছেনে, গুরু করতে হবে জেনে। সবাই যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন একবার হাত তুলবেন, গুরুচরণ আশ্রয় করেছেন, হরি বল, খুব ভালো, আপনাদের জনম সার্থক। যারা নেননি তাদের কাছে বলবো আমি করজোরে, সদ্গুরুর চরণ ধরুন, কারণ দরকার আছে। জগতে গুরুর কি মাহাত্ম্য জগতে জানিয়েছে একটা তোতা পাখি, বলছে হরি মিলে তো বন্ধন ছুটে, ये हो ना हो लेकिन गुरु मिले तो सब बंधन छूटे। মানে হরির কৃপায় যদি মুক্তি পাওয়া নাও যায়, গুরুর কৃপায় মুক্তি পাওয়া যায়। কেমন কথা দেখুন, কত গভীর কথা। হ্যাঁ, কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তত্ত্বটা দেখুন, গুরু তত্ত্ব। একটা গাছের পাখি, তোতা পাখি, তোতা পাখি গাছের ডালে বসে আছে, তার নিচ দিয়ে একটা বড় লোক ব্যবসায়ী, আমরা যাকে বলি সেট, তাই তো, সেট বলি না, সেট মারওয়ারি সেট, তা সেই সেট যাচ্ছে নাম করতে করতে, কি নাম জানেন? ওই মহামন্ত্র পরমানন্দে নাচতে নাচতে যাইছে। কেন? সেট হরি নাম করে আর আনন্দ পায়, ওই জন্য নাচতে নাচতে যাচ্ছে ব্যবসায়ী। কিন্তু দেখুন হরি নাম করে, দুহাত তুলে গাইছে, কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাছের তোতা পাখিটা দেখছে, বাহ, হরিনাম করছে আর আনন্দে নাচতে নাচতে যাচ্ছে, তা ওই নাম করলে বুঝি এত আনন্দ হয়, তাহলে আমি একবার করি। গাছের পাখি নাম শুনে নাম করতে লেগেছে, গাছের পাখিও বলছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাছের ডালের পাখি হরি নাম করছে, যে ব্যবসায়ী হরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছিল দেখছে, বাহ, একটা পাখি হয়ে হরি নাম করছে, একে যদি রাজার কাছে বিক্রি করি অনেক টাকা পাবো। ওই জন্য বলে বাবা, আগে অন্তরটা শুদ্ধ করো, তারপর নাম আশ্রয় করবে। একে বলে অবিদ্যা। অবিদ্যা জানেন? অবিদ্যা কাকে বলে জানেন? অবিদ্যা জানেন না? অবিদ্যা শুনে নিন, অবিদ্যা কি? আস্তে আস্তে মন দিয়ে শুনবেন। অবিদ্যা, অবিদ্যা জানতে গেলে মুসলমান এক রাজার কথা শুনতে হবে, যার নাম আকবর। কেউ নাম শুনেছেন বাবা? আকবর রাজা, আকবর। আকবর রাজার মন্ত্রী ছিল বীরবল। বীরবল, কি নাম বললাম? হ্যাঁ, বীরবল। তা সেই বীরবল মন্ত্রীকে আকবর রাজা প্রশ্ন করছে, আকবর বলছে, বীরবল, অবিদ্যা কি? তখন বীরবল খুব পণ্ডিত তো, বীরবল বলছে, রাজা মহারাজ, আমার 3 দিন সময় লাগবে, আমি 3 দিন পরে আপনাকে উত্তর দেব। এই 3 দিন সময় চেয়ে চলে গেল একটা মুচির কাছে। কার কাছে বললাম মা? একটু জোরে বলুন। মুচি কি করে? হ্যাঁ, জুতো সেলাই করে বা জুতো তৈরিও করে, তাই না? তো মুচির কাছে গিয়ে বলছে, বাবা, তুমি আমার জন্য এমন একটা জুতো বানিয়ে দাও, জুতোটা যেন হয় সোনার, তাতে মণিমুক্তা বসানো থাকবে, এমনকি সুতোগুলো সোনার হবে, কিন্তু জুতোটা হবে একটু বড়। কত বড় বলুন তো? আমাদের মাপের থেকে একটু বড়, মানে আমাদের ডবল, একটু বড় সড়ো। মুচিটা কিন্তু যেমন বলেছে 3 দিনের মধ্যে সোনার জুতো বানিয়ে দিলেন, দিন রাত জেগে। সোনার জুতো বানানো হয়ে গেল। এক জোড়াতে কটা থাকে জুতো? 2টি। এবারে একটা বীরবল নিজের কাছে রেখে দিলেন, আর একটা ওই মুচিকে বললেন, মুচি ভাই, তুমি গিয়ে একটা মসজিদের বাইরে, মসজিদে যেখানে মুসলমানরা প্রার্থনা করে, ওই মসজিদের বাইরে নামিয়ে দিয়ে চলে এসো। হ্যাঁ, এটা একেবারে আকবরের জীবনীতে পাওয়া যায় বাবা, এটা কোনো বানিয়ে বলা গল্প নয়, মন দিয়ে শুনবেন।
মসজিদের বাইরে জুতোটা নামিয়ে দিয়ে চলে এসো। এবার মুচি তাই করেছে, মসজিদের বাইরে নামিয়ে দিয়ে চলে এসেছে। এবার বীরবল বলছে তুমি এই কথাটা কাউকে বলবে না, তাহলে তোমার গলাটাও যাবে আমার গলাটাও যাবে। এইবার মসজিদের বাইরে রাত ভোরে নামিয়ে দিয়ে এসেছে জুতো, সোনার জুতো, তো সোনার সুতো দিয়ে সেলাই করা, মণিমুক্তা হিরে বসানো। এবার মৌলবী ভোরবেলাতে যখন মসজিদ খুলতে যাচ্ছে, দেখছে সোনার জুতো মসজিদের বাইরে, সঙ্গে সঙ্গে ওই সোনার জুতোটাকে নিয়েছে। মৌলবী কি ভাববে, ওই জুতোটা কার? আল্লাহর জুতো। ভাবছে আল্লাহ এসেছিল মসজিদে, আল্লাহর জুতো মনে করে জুতোটাকে একবার করে মুখে ঠাকাচ্ছে, চুম খাচ্ছে, একবার করে মাথায় নিচ্ছে, আর মসজিদে গিয়ে একবারে বসে আছে জুতো ধরে। খবরটা চারিদিকে ছড়িয়ে গেল যে আল্লাহ এসেছিল মসজিদে, তার জুতোটা ছেড়ে দিয়ে গেছে। আকবর রাজা ওই মৌলবীকে ডেকে পাঠালেন, আর আকবর রাজা বললেন শুনুন, এমন আল্লাহর ধন আমি যত্ন করে আমার রাজসভায় রাখতে চাই, আপনার কি টাকা পয়সা লাগবে বলুন। মৌলবী বললেন আমার টাকা পয়সা লাগবে না, আপনার কাছে রাখুন, আপনার কাছে থাকা মানেই আমাদের আনন্দ। বীরবল আসেনি 3 দিন। এদিকে আকবর রাজা প্রত্যেক দিন ওই জুতোটাকে চুম খায় আর মাথায় ঠেকিয়ে রাখে, আল্লাহর জুতো। এইবার 3 দিন পেরিয়ে 6 দিন হয়ে গেল, বীরবল এসেছে রাজার কাছে। আকবর বলছে কই গো বীরবল, তোমার তো পাত্তাই নাও, তুমি 3 দিন সময় নেবে বলে 6 দিন পাত্তা নাই, তোমার 6 দিন পরে আসছো। বীরবল বলছে মহারাজ আমি খুব সংকটে পড়ে গিয়েছি। বলে কি সংকট? সংকটটা কি তোমার, কি সংকট? বলছে মহারাজ আমার দাদুর একজোড়া সোনার জুতো ছিল, একটা জুতো আমার কাছে আছে, আর একটা জুতো চুরি করে নিয়ে গেছে, তা ওই জুতোটা আমি পাচ্ছি না, আমার খুব চিন্তা। রাজা তখন ওই নিজের কাছে যে জুতো ছিল এনে পরে বলছে বীরবল এরকম জুতো? বলছে এটাই তো আমার দাদুর জুতো। বলছে তোমার দাদুর জুতো কি করে মানবো, বলে আরেক জোড়া আমার কাছে আছে, আরেক জোড়ার একটা আছে, তো ওইটা এনে দেখাচ্ছে, এই দেখুন একটা। তখন মিলিয়ে দেখছে রাজা দুটোই একই জুতো। রাজা তখন বলছে আরে ছি 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 বীরবল, আমি আল্লাহর জুতো মনে করে তোমার দাদুর জুতোটাকে চুম খেলাম, মাথায় ঠেকালাম। তখন মহারাজের ভুল ভাঙিয়ে দিলেন বীরবল, বলে মহারাজ এটাই হলো অবিদ্যা। নিতাই গৌড় হরি হরি বল, এটা হচ্ছে অবিদ্যা। কোনটি গ্রহণযোগ্য কোনটি গ্রহণযোগ্য নয় এটি বিচার করিয়ে দেয় কে? গুরু তত্ত্ব। ওই জন্য গুরু চরণ ধরতে হয়, অবিদ্যা কেটে যায়নি। তাই গৌরূপে হরি হরি হরি। তা দেখুন, যে ব্যবসায়ী নাম করতে করতে যাচ্ছিল তার মনটা পাপে পরিপূর্ণ। হরিনাম করলে কি হবে? মন যদি শুদ্ধ না হয় ফল হবে না। আনন্দ করতে করতে যাচ্ছিল, যেই দেখেছে গাছের পাখি হরিনাম করছে, গাছের পাখিটিকে ধরে নিল, খাঁচায় বন্দি করে রাজার কাছে গিয়ে বিক্রি করে দিল। রাজা মশাইয়ের খুব পছন্দ হয়েছে, লোহার খাঁচা থেকে পাখিটিকে সোনার খাঁচাতে রেখে দিল। এবার বলুন, আপনারা বলুন, হরিনাম পাখিটা একবার করলো, তার লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। খাঁচায় বন্দি আপনাকে কেউ যদি জেলে ভরে দেয় ভালো লাগবে? বলছে লাভ হলো। দেখুন, একবার হরিনাম করে পাখিটার কি হলো? খাঁচায় বন্দি হয়ে গেল। পাখিটা মনে মনে করছে ধূত ছাই, আর জীবনে কোনোদিন হরিনাম করব না। এইবার ওই রাজার ঘরে প্রত্যেক দিন ভাগবত পাঠক আসেন আর ভাগবত পাঠ করেন। কতক্ষণ? 30 মিনিট করে প্রত্যেকদিন, যেমন আমি কীর্তনের আগে ভাগবত পাঠ করছিলেন। তা দেখুন, ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে এসে প্রথমেই বলছেন যে হরির কৃপায় সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়, মানে হরির কৃপায় মুক্তি হয়, হরি নামে মুক্তি হয়। যেই না ভাগবত পাঠক এই কথাটি বলেছে, খাঁচাই ছিল পাখি, পাখিটা ঠোঁটটা বের করে বলছে বেটা মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নাই। ভাগবত পাঠক পড়ে গেল সংকটে, এই পাখিটা আমাকে মিথ্যাবাদী বললো কেন? মনে মনে করছে একদিন হয়তো বলে ফেলেছে, আরেকদিন দেখি। দ্বিতীয় দিন এসেছে, যেই না বলেছে হরি নামে মুক্তি হয় আর হরির কৃপায় মুক্তি পাওয়া যায়, এই কথাটা শুনে পাখিটা আবার ঠোঁটটা বের করে বলছে বেটা মিথ্যাবাদী, তুই আবার এলি। হরি বল।
ভাগবত পাঠক মনে মনে করলেন যে এই পাখিটার কোন পাকা ধানে আমি মই দিয়েছি জানি না, পাখিটা শুধু আমায় মিথ্যাবাদী কেন বলে। দেখুন, পথ যখন কেউ পাই না তখন গুরুজনের কাছে যাই, গুরুদেবের আশ্রয় নিলে সৎ পথ দেখায়, আমরা উদ্ধার পাই। ভাগবত পাঠক নিজের গুরুদেবের কাছে গিয়ে সব কথাটি বললেন। গুরুদেব বললেন, আজকে তুমি নয়, রাজার ঘরে ভাগবত কথা বলতে আমি যাব। তৃতীয় দিনের দিন ওই ভাগবত পাঠকের গুরুদেব এলেন রাজার ঘরে, আর এসেই দেখুন যে পরম বৈষ্ণব হন তিনি কিন্তু অপরজনকে বৈষ্ণবতার জ্ঞানে সম্মান দেন। খাঁচাই বন্দি তোতা পাখিটির কাছে গিয়ে প্রথমেই ভাগবত পাঠকের গুরুদেব প্রণাম করে বললেন, মহারাজজি প্রণাম। পাখিটা উত্তর দিলেন, প্রণাম। বলে, আপনি আমার শিষ্যকে কেন মিথ্যাবাদী বলেন? আমার শিষ্য তো ঠিকই বলে যে হরি নামে মুক্তি হয়, হরির কৃপায় মুক্তি হয়। তখন খাঁচাই বন্দি পাখিটা বলছে, আমি মিথ্যাবাদী বলবো না, আমি ছিলাম মুক্ত পাখি, একদিন হরিনাম শুনে হরিনাম করলাম, একবার হরিনাম করে আমি চিরদিনের মতো বন্দী হয়ে গেলাম। আর আমি কেন শুনে নেব যে হরিনামে মুক্তি হয়? আমি তো নিজেই বন্দী। হরি বল। এই দেখুন গুরুর মাহাত্ম্য। গুরুদেব তখন কানে কানে মন্ত্র দিলেন তোতা পাখিটির। দেখুন গুরুর আশ্রয় করলো, মুক্তির পথ পেল। দেখুন তোতা পাখিটির কানে কানে মন্ত্র দিলেন গুরুদেব, মন্ত্র দিয়ে গুরুদেব চলে গেলেন। পরের দিন সকালবেলায় রাজামশাই দেখলেন কি পাখিটা মরে পড়ে আছে। তাহলে গুরুর মন্ত্র নিয়ে কি পাখিটা মরে গেল? হ্যাঁ, না গো, মরেনি, ওটা মরার ভান করে পড়ে আছে। মানে গুরুদেব কানে বলে দিয়ে গেছে, বাঁচতে যদি চাস মরার ভান করে পড়ে থাক। হরি হরি বল। রাজা যেই না দেখছে পাখি পড়ে আছে, ভাবছে পাখি মরে গেছে, তা মরা পাখি গন্ধ ছড়াবে। একে আছো, খাঁচার দরজাটা খুলে দাও। যেই না দরজা খুলেছে পাখি উড়েছে। আর যাবার সময় পাখি বলে গেল, হরি নামে ছিলাম বন্দি, গুরু নামে আজ হলাম মুক্ত। সবাই দুহাত তুলে বলুন, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। লাজ লজ্জা ভয় তিন ঘরে রেখে হরিনামে আসতে হয়। কে দেখছে, কে কি ভাবছে দেখে লাভ নাই। আপন মনে গুরু গোবিন্দের স্মরণ করে আসুন। এই গুরু নাম গোবিন্দ নাম করলে তীর্থে যাওয়া লাগে না। কেন যাবে গয়া কাশী বৃন্দাবন? বৃথ তোমার পরিশ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রী চরণ। হরি বল হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপন আপন গুরু মহারাজ কি জয়।